ঝলমলে স্বপ্ন যখন মাটির সঙ্গে মিশে যায় তখনই জন্ম নেয় এক নতুন গল্প। মৌলভীবাজারের কুলাউড়ার পাহাড় ঘেরা টিলায় নিজের বসতভিটার চারপাশে মইনুল ইসলাম মিনার গড়ে তুলেছেন এক অনন্য মিশ্র ফল বাগান। প্রায় ২০ থেকে ২৫ প্রজাতির ফল গাছ, সঙ্গে শাকসবজি, ধনিয়া, আদা সব মিলিয়ে যেন এক সবুজ সম্ভাবনার রাজ্য, যেখানে প্রতিটি গাছই আয়ের নতুন দুয়ার খুলে দেয়। একসময় এইচএসসি পড়ুয়া মিনার ছিলেন প্রায় বেকার। পৌরনীতি বইয়ের পাতায় খুঁজে পান যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণের সুযোগ। সেই প্রশিক্ষণ, কৃষি বিভাগের পরামর্শ আর নিজের অদম্য ইচ্ছে শক্তি, এই তিনে বদলে যায় তার জীবন। মাত্র ১৪,০০০ টাকা পুঁজি নিয়ে শুরু করা পথ চলা আজ ১০ বছরে পৌঁছেছে প্রায় ২,৯৪,০০,০০০ টাকার প্রকল্পে। ফলবাগানের পাশাপাশি গড়ে তুলেছেন গরু, হাঁস, মুরগির খামার, এমনকি বর্জ্য থেকে তৈরি করছেন গ্যাস। নিজের চাহিদা মিটিয়ে ভাবছেন বাণিজ্যিক প্রসারের কথাও। ১২,০০০-এর বেশি গাছের বাগানে রয়েছে হাড়িভাঙা, রূপালী, বাড়ি চার আম, লিচু, কলা, ড্রাগন, আনারস, পেঁপে, পেয়ারা, ভিয়েতনাম নারিকেল সহ নানান ধরনের ফল গাছ, সঙ্গে হাজারো পোল্ট্রি ও গবাদি পশু। শুধু আম থেকেই মৌসুমে আসতে পারে ৫ থেকে ৬ লক্ষ টাকার আয়। চ্যালেঞ্জও কম ছিল না। করোনায় ২২ লাখ আর সাম্প্রতিক সময়ে প্রায় ৫৭ লাখ টাকার ক্ষতি। তবুও থেমে যাননি মিনার, বরং দাঁড়িয়ে আছেন আরও দৃঢ়ভাবে। আজ তার খামারে কাজ করছেন দৈনিক ১৮ জন শ্রমিক। শুধু নিজের ভাগ্যই নয়, বদলে দিচ্ছেন অন্যদের জীবনও। কৃষি কর্মকর্তাদের চোখে মিনার এখন শুধু একজন কৃষক নন, তিনি একটি অনুপ্রেরণার নাম। পাহাড়ের লাল মাটিতে যেমন ফল ধরেছে তার বাগান, তেমনি শ্রম আর স্বপ্নে ফল ধরেছে তার জীবনেও। এইচএসসি পরীক্ষার পরপরই জীবন উন্নয়নের থেকে ট্রেনিং নিয়ে শুরু করছিলাম। খামার দিয়ে প্রথমে শুরু করছিলাম জীবন সহযোগিতায়। এই পর্যন্ত বর্তমানে প্রায় ১৯,০০০ মুরগি আছে। আর আনারস বাগান, আমের বাগান, পাশাপাশি আপনার এই ধান ক্ষেত, সব কিছু মিলিয়ে ড্রাগনের বাগান, কলা বাগান, লিচু বাগান সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। মোটামুটি ছোটো আকারে ১,০০০ দিয়ে শুরু করি, এখন ১৯,০০০ মুরগি, ২০,০০০ আনারস আমার নিজস্ব, আবার ২৫০ আম গাছ, তারপরে কলা গাছ, ১০টা লিচু গাছ সহ সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন। পাশাপাশি আমি নিজে স্বাবলম্বী হয়েছি। পাশাপাশি আমার এই ৭জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি আরও সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি।